প্রস্তুত করতে চাই, তাহলে পুকুর প্রস্তুতিতে সর্বপ্রথম আমাদের যথেষ্ট পরিমাণে চুন প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমি এজন্যই বলি যে প্রত্যেক চাষি চুন প্রয়োগের ক্ষেত্রে শতকে 3 কেজি থেকে 5 কেজি কাদার পরিমাণটা বেশি কম ভেদে প্রয়োগ করতে হবে। আপনি যতটুকু চুন প্রয়োগ করবেন তার 50% চুন আপনি আপনার মাছের মাধ্যমে রিটার্ন পাবেন, কারণ চুন হলো ক্যালসিয়াম, আর এই ক্যালসিয়াম মাছের হাড় গঠন এবং দেহ গঠনে সর্বাগ্রে প্রয়োজন। তো মাছের যে ক্যালসিয়ামের ঘাটতিটা সেটা আমরা চুন দিয়ে আমরা পূরণ করতে পারবো। এবং চুন হলো, আমি বলবো যে পুকুরের এক ধরনের রিজার্ভ ফোর্স, অর্থাৎ কোনো যদি বালা মুসিবত ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, সেখানেই ও ব্রাশ ফায়ার করে সব মেরে ফেলবে। মানে চুন হলো একদম মাছের জন্য, পুকুরের জন্য একটা স্পেশাল ও মারাত্মক পাহারাদার। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রতি শতকে 3 থেকে 4 কেজি 5 কেজি ছাই প্রয়োগ করতে হবে। এরপরে আমাদের প্রয়োগ করতে হবে জৈব সার, কারণ আমরা মাছের যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য আমরা পুকুরে নিশ্চিত করব, যে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন, কাইরোনোমিক, বেনথস, কেঁচো থেকে শুরু করে অজস্র প্রজাতির কীটপতঙ্গ যেগুলো আমরা পুকুরে তৈরি করব, যা মাছের আমিষ যোগ্য খুব প্রিয় একটা খাবার। এজন্য আমাদের প্রয়োগ করতে হবে জৈব সার। আর যেহেতু আমাদের ফাইটোপ্লান্টন দরকার পুকুরে অক্সিজেন ধরে রাখার জন্য, মাছের অক্সিজেন সরবরাহের জন্য, সেক্ষেত্রে আমাদের কিছুটা কেমিক্যাল সার প্রয়োগ করতে হবে। তবে কেমিক্যাল সার প্রয়োগের ক্ষেত্রে চাষিদের একটু নজর রাখা উচিত, কারণ আমরা ফাইটোপ্লান্টন তৈরির ক্ষেত্রে তো আমাদের কেমিক্যাল সার প্রয়োগ করতেই হয় বা রাসায়নিক সার, কিন্তু এর কিছু খারাপ দিক আছে। আমাদের পুকুরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট এবং পুকুরের অক্সিজেন শর্টেজ, পুকুরে অ্যামোনিয়া গ্যাস, এটাও কিন্তু হয় এই কেমিক্যাল সারের জন্য। তো এর বিকল্প হিসাবে আমরা খড় প্রয়োগ করতে পারি, কারণ খড় ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টন দুইটাই তৈরি করে। তো যাই হোক, আমরা এভাবে পুকুরটা প্রস্তুত করে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করার পরে আমরা সেখানে আমাদের সাধ্য অনুসারে আমরা মেয়াদকালটা নির্বাচন করে ফ্যাটেনিংয়ের জন্য আমরা মাছ ছেড়ে দিলাম। এখন মাছ ছাড়ার ক্ষেত্রে আমাদের মধ্যস্তরের যে মাছটা, অর্থাৎ রুই মাছ, সেটাকে দিতে হবে আমাদের 50%, এবং 40% হলো নিচের স্তরের মাছ, অর্থাৎ মৃগেল এবং কালবাউস। বাকিটা হলো উপরের স্তর। উপরের স্তরের ক্ষেত্রে আমাদের যে খেয়ালটা রাখতে হবে, যে পানির একদম সর্বাগ্রে উপরের যে স্তরটা, অর্থাৎ যেখানে ফাইটোপ্লান্টন সবুজ শ্যাওলাটা হয়, সেই স্তরের খাবারটা খায় হলো সিলভার কার্প। তার 6 ইঞ্চি নিচে স্তরের খাবারটা খায় হলো ব্রিগেড। তারও 6 ইঞ্চি নিচে খায় হলো কাতলা। অর্থাৎ ব্রিগেড এবং কাতলা প্রায় সেম লেভেলের খাবারটা খায়। তো ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে গেলে আমরা যদি সিলভার এবং কাতলা দুটোই দিতে চাই, এই দুটো আমরা দিতে পারি, কিন্তু ব্রিগেডটা দেওয়াটা আমাদের মোটেই উচিত হবে না, কারণ তাহলে সেখানে খাবার নিয়ে একটা প্রতিযোগিতা হবে। তবে যদি আমরা সিলভার না দিয়ে ফ্যাটেনিংয়ে একচ কাতলা দেই উপরের স্তরের জন্য, সেটা সবচেয়ে ভালো। তো যদি আমি 10টা মাছ দেই, সেক্ষেত্রে আমি 4টা দিব, 4টা থেকে 5টা দিব রুই,
এবং 3 থেকে 4টা দিব মৃগেল কালবাউস, উপরের স্তরে একটা কাতলা, একটা সিলভার। যদি আমি 8টা মাছ দেই চাষের জন্য, অর্থাৎ আমি 18 মাসের মেয়াদের চাষটা করি, সেক্ষেত্রে আমি 3টা রুই, 3টা হলো মৃগেল এবং কালবাউস, একটা সিলভার, একটা কাতলা। আমি যদি 6টা করি, 3টা রুই, 2টো মৃগেল এবং বাউস, একটা কাতলা। এভাবে আমরা স্তরটাকে ভাগ করতে পারি যাতে আমরা একটা ভালো উৎপাদন আমরা পাই। এখন পুকুর প্রস্তুতির সাথে আমাদের যাতে আমরা কোনো রকম কোনো ভিটামিন, মিনারেল, মানে এই সাপ্লিমেন্টারি বিষয়গুলো আমরা প্রয়োগ করব না, যাতে মাছের গুণগত মান ঠিক থাকে। আমরা যেহেতু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না, মাছটাকে আমরা ন্যাচারাল উপায় সুঠামদেহের অধিকারী করব, সেক্ষেত্রে আমরা একটি প্রোবায়োটিক ব্যবহার করতে পারি। আর এই প্রোবায়োটিকটা অবশ্যই বাজার থেকে কেনা কোনো প্রোবায়োটিক না, এই প্রোবায়োটিকটা হতে হবে নিজের হাতে তৈরি 100% অর্গ্যানিক একটা প্রোবায়োটিক। আর এই প্রোবায়োটিকটা তৈরি করার জন্য 3 কেজি কলা, 3 কেজি মিষ্টি কুমড়া, 3 কেজি পেঁপে এবং 1 কেজি চিটাগুড় ও পানি, এটা দিয়ে প্রোবায়োটিক তৈরির একটি ফর্মুলা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটা একটু দেখে নেবেন। তো আমরা যদি নিজের হাতে প্রোবায়োটিকটা তৈরি করে প্রোবায়োটিকটা ব্যবহার করি, তাহলে আমাদের পুকুরের পারিপার্শ্বিক পরিবেশ যেভাবে ঠিক থাকবে, পুকুরে যথেষ্ট পরিমাণে ভালো অণুজীব বা গুড ব্যাকটেরিয়া তৈরি হবে এবং মাছের শরীর গঠনের জন্য যে গুড ব্যাকটেরিয়ার দরকার সেটা মাছের শরীরে তৈরি হবে, মাছের রোগ প্রতিরোধ করার জন্য যে গুড ব্যাকটেরিয়া দরকার সেটা তৈরি হবে। আমরা একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ফ্যাটেনিংটা করতে পারবো। এবং রোগ প্রতিরোধ করার জন্য আমাদের তো চুন, ছাই, লবণ, এটা তো আমাদের প্রয়োগ, জৈব সার, এটা তো আমরা প্রয়োগ করবই। এবং আমাদের যে মাসিক যে পরিচর্যাটা, মাসিক সেই পরিচর্যার ভিতরে আমরা অবশ্যই চুন, লবণ এবং চিটাগুড় এটা আমরা ব্যবহার করব। পুকুর প্রস্তুতির পরে যেদিনকে আমরা মাছটা ছেড়ে দিব, সেই মাছ ছাড়ার আগের দিন আমরা অবশ্যই শতকে 100 গ্রাম চিটাগুড় এবং হাফ কেজি থেকে 1 কেজি খোলা লবণ অর্থাৎ লুজ লবণ আমরা পুকুরে প্রয়োগ করব। কারণ লবণ হলো একটা ইলেকট্রোলাইট, অর্থাৎ মাছের ইনস্ট্যান্ট এনার্জি। তো এনার্জি বুস্টার হিসেবে আমরা সেই লবণটা প্রয়োগ করব। এবং অ্যামোনিয়া দূর করার জন্য, যথেষ্ট অক্সিজেন সরবরাহ পুকুরের পানিতে ধরে রাখার জন্য, অ্যামোনিয়া রিডিউস করার জন্য, বায়োফ্লক তৈরি করার জন্য আমরা চিটাগুড় বা রাপটা ব্যবহার করব। এবং আমরা মাসিক পরিচর্যায় লবণ, চিটাগুড়, ছাই এবং চুন এটা আমরা ব্যবহার করব। এখন আসা যাক যে খাদ্য ব্যবস্থাপনায়। তো খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে মাছের সাইজ যত বড় হবে খাদ্যের পরিমাণটা তত কম লাগবে। যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার পুকুরে তৈরি করব, সেক্ষেত্রে আমাদের 40 থেকে 50% খাদ্য খরচ আমাদের কম লাগবে। তো আমরা সেখানে খাদ্যর পার্সেন্টেজটা বডি ওয়েটের 3% থেকে আমরা শেষ পর্যন্ত 1%-এ নিয়ে আসতে পারবো। অর্থাৎ মাছের ওজন যখন 2 থেকে 3 কেজি হয়ে যাবে, তখন থেকেই আমরা প্রতিদিন বডি ওয়েটের 1% খাদ্য দিয়ে আমরা চাষ ব্যবস্থাপনাটা করতে পারবো, যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য পুকুরে নিশ্চিত করতে পারি। এবং সে খাদ্য ব্যবস্থাপনাটা অবশ্যই আমরা আমাদের হাতে তৈরি যে খাবার রয়েছে, সে হাতে তৈরি খাদ্যের উপরে আমার
একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যে আমরা বা কোন উপকরণে কত পার্সেন্ট আমিষ রয়েছে বা কোন কোন উপকরণ দিয়ে আমরা খাদ্য তৈরি করলে কত পার্সেন্ট আমিষ হবে, যে কম খরচে মাছের খাদ্য, এই ভিডিওটায় আমার তালিকা সহকারে দেয়া আছে। তো এখানে মাছের ভিটামিন, মিনারেল, প্রোটিন সব দিক হিসাব করে